ফান্ড ক্রাইসিস বলতেছেন আপনারা, ইউএসএ চলে গেছে, ওই চলে গেছে। ভিক্ষা নাও কি দরকার? আপনারা টাকা নেন, টাকা নিয়ে ব্যবসা করেন, ব্যবসা করে টাকা ফেরত দিয়ে দেন এবং আপনার কনসেশনাল রেটে পাবেন টাকা। সেই টাকা করলেন, দেশের ইকোনমিতে নিয়ে আসলেন টাকাটা, এবং আমাদের এনার্জি ক্রাইসিস যেটা, সে থেকে আমরা বেরিয়ে গেলাম। আপনাদের এনজিওগুলো আরও ফ্লারিশ করলো। এভরিথিং ইজ ফ্রি নাও, আপনি জানেন সেটা। এবারকার বাজেটে প্যানেলের ডিউটি নাই, ব্যাটারির ডিউটি নাই, এবং 5 ইয়ার ট্যাক্স হলিডে। একটা এনার্জি সিকিউরিটি একটা সাংঘাতিক রকম একটা প্রবলেম হয়ে গেছে। এবং ইরান ইসরায়েলের যুদ্ধের পরে এনার্জি কোথায় দাঁড়াবে বলা কঠিন। তো এখন আমাদের কাছে আছে যে রিনিউয়েবল এনার্জি আছে, আমাদের সূর্য, আমাদের বাংলাদেশের সূর্যরও মুখটা খুব আমরা বর্ষাকালে দেখতে পাই না। সূর্য থেকে ইলেকট্রিসিটি তৈরি করবো আমরা। তারপরেও আমাদের যে স্টাডি বলে যে এখানে এনার্জি, সোলার এনার্জি কাজ করবে। তো সোলার এনার্জি কাজ করলে আমরা কিছুদিন আগে একটা পলিসি দিয়েছি এবং আমরা পার্লামেন্ট ক্যাবিনেট থেকে পাস করেছি ওটা। তা আমরা চাচ্ছি যে সোলার আমরা দুইভাবে করব। একটা হলো আমরা ক্লাস্টার বেসিসে করব, মানুষের ছাদে ছাদে দেব, এবং আপনার নেট মিটার দিয়ে যারা দেবে তারা পয়সা নিয়ে নেবে সেই বাড়িওয়ালার কাছ থেকে। এখানে এনজিও ক্যান প্লে বিগ রোল, বিশেষ করে রুরাল বাংলাদেশে। আপনারা যদি এই সোলারটা যদি গ্রামের চালের উপরে দিতে পারেন যদি, এবং মাস শেষে যে আপনারা যদি নেট মিটার দিয়ে পয়সা আদায় করে নিতে পারেন, যেটা এনজিওদের জন্য খুব সুবিধা, তাহলে আমার গ্রামের কভারেজটা বেড়ে গেল। এবং এর জন্য আপনাদের ফান্ডের অভাব হবে না। ফান্ড ইজ অ্যাভেলেবল। আপনি যান, ইটকলে যান, আর অন্যান্য এই প্রতিষ্ঠান আছে, এমনকি ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিং পাবেন আপনারা। ওয়ার্ল্ড ব্যাংকও টাকা দেবে বলেছে, থ্রু আমাদের কমার্শিয়াল ব্যাংকের থ্রুতে টাকা দেবে। আপনারা সেসব টাকা নিতে পারেন, এবং দিস ইজ এ প্রফিটেবল বিজনেস। আমি খবর পেয়েছি এই যে এখন ইজি বাইক হয়েছে, যেটাকে বলে গরিবের টেসলা, এই যে ব্যাটারি ইজি বাইকের এক লোক, সে আপনার একটা সোলার কিনেছে। সোলার কিনে সে তার জানলার সাথে লাগিয়েছে। আর ওই যে পুরনো ব্যাটারির দোকানগুলো আছে, ওখান থেকে সে ওই কম পয়সায় পুরনো ব্যাটারি কিনে ওই ব্যাটারিকে ঠিকঠাক করে 2টো ব্যাটারি করেছে। সে দিনের বেলায় ওই সোলারটা লাগিয়ে ওই ব্যাটারিটা চার্জ দিয়ে আর একটা ব্যাটারি নিয়ে বেরিয়ে যায়। রাতে এসে আবার ওই ব্যাটারি চার্জ হতে পরের দিন আবার ওইটা নিয়ে সে চার্জ করে। তো আমাদের মানুষের মধ্যে চিন্তা আছে। এখন আপনাদের ট্রেডিশনাল অনেক জিনিস ডোনার নাই দেখে চলে গেছে, আপনারা বিজনেস আসেন। সোলার আপনার সোশ্যাল ইম্প্যাক্ট যেখানে সেখানে আসেন আপনারা। আজকে ক্লাইমেট চেঞ্জ নিয়ে সবাই চিল্লাচিল্লি করতেছে। আমি যেটা বললাম, আজকে আমাদের ফসিল ফুয়েল দিয়ে কেনাও কঠিন হয়ে গেছে। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে ইন 2 months I had to spend $2 billion to import পেট্রোল আর আদার থিং। তো এটা তো একটা যে কোনো একটা দেশের জন্য তার রিজার্ভের উপর একটা বিরাট প্রেশার। তা আমরা যদি এই প্রেশারটাকে ইজ আউট করতে চাই, আপনারা এনজিও যারা আছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা রুরাল এরিয়াটাকে টেক কেয়ার করেন। এটা দিয়ে আপনারা গ্রামীণ উন্নয়ন আরও বেশি করতে পারবেন। এই যে উনি বললেন যে আমার এনার্জি দরকার, তো এনার্জিটা আল্লাহ দিয়ে গেছে, সেটাকে যদি আপনারা ব্যবহার করে গ্রামে গ্রামে দিয়ে দেন, এখানে অনেক কিছুই করা যাবে এটা দিয়ে। এই আর একটা আমি মডেল দেখেছি, ফরিদপুরের এক ভদ্র মহিলা, সে গরু পালে, তার গরু দিয়ে কাউডাং মানে দিয়ে গোবর দিয়ে আর কি বায়োগ্যাস তৈরি করছে। বায়োগ্যাস তৈরি করে সে নিজে করছে, আশেপাশে বাড়িতে গ্যাস দিচ্ছে রান্না করার জন্য। আমাদের এখন গ্যাস নাই, গ্যাসের প্রেশার ডেইলি কমতেছে আপনার। এবং গত 17 বছর আমরা সমুদ্র বিজয় করেছি, আমরা দেখেছি আনন্দ মিছিল দেখেছি, আলোকসজ্জা দেখেছি, কিন্তু সমুদ্রের পানি রয়ে গেছে, পানির মধ্যে কিছু আনতে পারিনি আমরা, ইভেন মাছও আনতে পারিনি আমরা। কিন্তু আশেপাশে যাদের সাথে নাকি আমরা বিজয় করছি, তারা গ্যাস বের করে, গ্যাস পাইপলাইন করে অলরেডি বার্মা, চায়নাতে পাঠাচ্ছে, আর ইন্ডিয়া গ্যাস করে তারা নিয়ে চলে যাচ্ছে। এখন ব্যাপারটা সেম বেডে গ্যাস একদিন দুই দিক থেকে টানা শুরু করে, তা আমার মাঝখানে আমারটা থাকবে কিনা সন্দেহ আছে। তো আমরা এই ব্যাপারে আমরা অলরেডি টেন্ডার ফ্লোট করছি। এখন ব্যাপার হচ্ছে যে দেশে এটা তো হিউজ মানি লাগে, আপনার
মানে বিলিয়ন বিলিয়ন ডলার লাগে এবং বিলিয়ন ডলার মাটির মানে পানিতে ফেলে দিতে হয় আর কি। ইফ ইউ মানে ইয়েতে বলে যে ইফ ইউ হিট 10 ইউ মাইট গেট 1। নলকূপ যদি 10টা করা যায় তাহলে একটা হয়তো পেতে পারেন আর কি। তো সেইখানে তারা পয়সা খরচ করে আর কি, বিকজ রিটার্ন ইজ হিউজ। তো ন্যাচারালি গ্যাসের জন্য আমরা খুব ইয়েতে আছি। আমরা এলএনজি ইম্পোর্ট করি, এলএনজির দামও বিশ্ববাজারে বেড়ে যাচ্ছে। সেটি ইম্পোর্ট করে যখন আপনাদেরকে দেই, তখন যখন আমরা যেটা মার্কেট প্রাইস চাই তখন আপনারা আবার চিল্লাচিল্লি করেন। সমস্যা তো চারিদিক দিয়ে আপনার। বিদ্যুতের দাম, এখন বিদ্যুতের গত 17 বছরে ওনারা ইম্পোর্ট বেসড এনার্জি দিয়ে বিদ্যুৎ তৈরি করে কারখানা করে দিয়ে গেছেন। এখন আমাদের ইম্পোর্ট বাড়লে বিদ্যুতের দামও বাড়ে। তো আমরা সাবসিডাইজ করতে, প্রত্যেকটা জিনিস সাবসিডি দিচ্ছি আমরা, হাজার হাজার কোটি টাকা সাবসিডি দিচ্ছে। আমাদের মতো দেশের জন্য আমাদের সাস্টেন করা ডিফিকাল্ট। আর বিশেষ করে আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট বানানোর জন্য চেষ্টা করছে, যার জন্য উনি আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড এগুলো সব চালু করছে। এমনকি এই যে গত 2 দিন আগেও উনি ওনার ফ্যামিলি কার্ডে এখন এলপিজি সিলিন্ডার অ্যাড করেছেন, যে যারা এলপিজি সিলিন্ডার নেবে তাদেরকে গভর্নমেন্টের কনসেশনাল রেটে নেবে এবং ইয়ে থেকে দোকান থেকে কিনে নিয়ে আসলে সঙ্গে সঙ্গে তার যেটুকু বেশি দেবে সেই টাকাটা তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো উনি এসব করছেন, এর জন্য টাকা লাগে। তো এখন এত এক্সপেন্সের পরে এই টাকাটা ডিফিকাল্ট। তাই আমরা এই সোলার এনার্জিটাকে আমরা খুব কী বলবো পপুলারাইজ করার চেষ্টা করছি। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, সোলার এনার্জি যদি আমরা প্ল্যান করছি 10,000 মেগাওয়াট এই আগামী আমাদের টার্মে করব। 10,000 মেগাওয়াট করলে আমার 10,000 মেগাওয়াটের এনার্জি ইম্পোর্ট বন্ধ হবে এবং আমার যে সারপ্লাস টাকাটা হবে সেই টাকাটা আমরা অন্য ডেভেলপমেন্টের খাতে আমরা ব্যবহার করতে পারবো। তো সেইখানে আপনার রিনিউয়েবল এনার্জিতে আপনাদের একটা বিরাট রোল আছে। আপনারা বলছেন ফান্ড নাই, আপনারা রিনিউয়েবল এনার্জিতে আসেন, দেখেন কত ফান্ড পান। এভরিথিং ইজ ফ্রি নাও, আপনি জানেন সেটা। এবারকার বাজেটে প্যানেলের ডিউটি নাই, ব্যাটারির ডিউটি নাই এবং 5 ইয়ার ট্যাক্স হলিডে। তা আপনারা তো ট্যাক্স দেন না, অসুবিধা নাই। এই জন্যই পপুলারাইজ করতে চাচ্ছি যে আমাদেরকে ফসিল ফুয়েলের উপর ডিপেন্ড করে থাকাটা আমাদের জন্য খুব কঠিন কাজ হয়ে গেছে। আমি মনে করি যে এনজিওরা যে রোলটা প্লে করে আজকে গ্রামীণ ইকোনমিতে যে একটা থ্রাস্ট এনেছে, আপনারা এই সোলার এনার্জি, সোলার এবং অন্যান্য আপনার বায়োগ্যাস এই সব জায়গায় আপনারা হাত দিলে আপনারা ফান্ড পাবেন, সেই ফান্ড দিয়ে আপনারা বাংলাদেশকে আপনারা টার্ন করাতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। ফান্ড ক্রাইসিস বলতেছেন আপনারা, ইউএসএ চলে গেছে, ভিক্ষা নাও কি দরকার? আপনারা টাকা নেন, টাকা নিয়ে ব্যবসা করেন, ব্যবসা করে টাকা ফেরত দিয়ে দেন এবং আপনার কনসেশনাল রেটে পাবেন টাকা। সেই টাকা করলেন, দেশের ইকোনমিতে নিয়ে আসলেন টাকাটা এবং আমাদের এনার্জি ক্রাইসিস যেটা সে থেকে আমরা বেরিয়ে গেলাম, আপনাদের এনজিওগুলো আরও ফ্লারিশ করলো। এটা একটা ফিল্ড আমি আপনাদেরকে সবাইকে বলে গেলাম, আপনারা এই ফিল্ড এক্সপ্লোর করেন।